Hello everyone, this is Emil Jahangir from Aspire Academy and আজকে আমরা স্পিকিং এর কিউ কার্ড পার্টটার কিছু টিপস এন্ড ট্রিক্স শিখব। সো স্পিকিং এর কিউ কার্ড পার্ট এমন একটা পার্ট যেখানে আপনাকে একটা টপিক দেওয়া হবে, সাপোজ এরকম একটা এ পার্টি ইউ হ্যাভ প্ল্যান্ড অ্যান্ড এরকম একটা টপিকের উপরে আপনাকে 1 মিনিট সময় দিয়ে বলা হবে যে তুমি 1.5 থেকে 2 মিনিট লাস্ট করে এরকম একটা স্পিচ লেখো, স্পিচ বলো আর কি। সো এই সমস্ত ক্ষেত্রে আপনাদের টপিকের নিচে সাধারণত কিছু ক্লু দেওয়া থাকে। আপনাদের 1 মিনিটের ভিতরে একটা অ্যাটলিস্ট 1.5 to 2 মিনিটের একটা স্পিচ রেডি করতে হয়। মোস্ট অফ দ্য কেসেস স্টুডেন্টরা এখানে দুই ধরনের প্রবলেম ফেস করে। কিছু স্টুডেন্ট ভাবে যে আমি তাহলে পুরো স্পিচটা লিখে ফেলি, এইটা খুবই বাজে একটা আইডিয়া, বিকজ আপনি 1 মিনিটের ভিতরে পুরো স্পিচের লেখাগুলো লিখতে পারবেন না। সো ইউ উইল হ্যাভ টু গো ফর কিওয়ার্ডস। এখন কথা হলো এই কিওয়ার্ড জেনারেশনটা কিভাবে হয়। অনেক স্টুডেন্ট বলে যে স্যার পয়েন্ট তো লিখবো, বুঝতে পারছি, কি পয়েন্ট লিখবো, কোনগুলো পয়েন্ট হবে সেটাই তো ধরা যায় না। ইন দিস কেস এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাকে আপনারা WH কোশ্চেনস গুলো দিয়ে আস্ক করেন। ফর এক্সাম্পল হু, ওয়াই, ওয়্যার, হাউ। তো এইগুলোরই যদি বাংলা হয় যে তার মানে আপনি পার্টি অফ প্ল্যানটা জিজ্ঞেস করতেছেন কিসের পার্টি, কেন পার্টিটা থ্রো করা হয়েছিল, কোথায় থ্রো করা হয়েছে, সো অ্যান্ড সো ফর। সো এইগুলার যে অ্যান্সারগুলো হয়, যেমন ধরেন ফর এক্সাম্পল ওয়্যারের অ্যান্সার ধরেন আমি বললাম পিজ্জা বার্গার। হাউ এর অ্যান্সার আমি এখানে লিখতে পারি যে ফর এক্সাম্পল উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ওয়াই এর অ্যান্সার আমি লিখতে পারি যে বার্থডে পার্টি ছিল। হু এর জায়গায় যে ফ্যামিলি বা ফ্রেন্ডস তো দেওয়া গেছে। তো এই ধরনের আপনাদের অ্যাপ্রোচ থাকতে হবে। এখন যখন আপনার কিওয়ার্ডস হয়ে যাবে, আপনার মেক শিওর করতে হবে যে এরকম একটা কিওয়ার্ড দিয়ে আপনি যাতে অ্যাটলিস্ট 1 to 2 সেন্টেন্স বলতে পারেন। ফর এক্সাম্পল ধরেন পিজ্জা বার্গে আমি পার্টি থ্রো করছি, তো আই প্ল্যান দ্য পার্টি এট পিজ্জা বার্গ, এটা একটা সেন্টেন্স হলো। হাউ অ্যাবাউট ইউ added some additional sentences? For example, I wanted to throw up the birthday party at a place which was very beautiful and had good food. That's why I chose Pizza Bird, because they seem to have a good reputation when it comes to giving iftar menu and stuff. So এইভাবে করে বললে you will get at least one more sentence to boost up, and then আপনার যে টাইম ফ্রেমটা আছে সেটা আপনি পারফেক্টলি ম্যাচ করতে পারবেন। অলসো মেক শিওর করতে হবে যে একটা কিওয়ার্ডের একটা ইন্ট্রোডাকশন, একটা বডি এবং একটা কনক্লুশন থাকতে হবে। ফর এক্সাম্পল ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, ইন্ট্রোডাকশন তার মানে আপনি এই টপিকটা এভাবে বলতে পারবেন না, দ্য পার্টি দ্যাট আই হ্যাভ প্ল্যান্ড ওয়াজ দিস অর ড্যাশ ড্যাশ। আপনার বলতে হবে there are many parties that I have been to, but I haven't planned that many parties, but if I have to talk about one party that I planned and I really wanted to go really well was this. So এই যে আগের লাইনগুলো, এগুলো ইন্ট্রোডাকশন। আবার কনক্লুশন আপনি দ্যাটস ইট এইভাবে বলে শেষ করতে পারবেন না। ইন দ্যাট কেস আপনার কনক্লুশনের জন্য ইউ হ্যাভ টু থিঙ্ক যে কিভাবে শেষ করা যায়। ওভারঅল দ্য পার্টি ওয়েন্ট ভেরি ওয়েল অ্যান্ড এভরিবডি এনজয়েড দ্যার টাইম, পিপল টক, পিপল স্যাং, সাম পিপল ড্যান্সড, অ্যান্ড ওভারঅল ইট ওয়াজ অ্যান অ্যামেজিং পার্টি অ্যান্ড দ্য পার্সন দ্যাট আই থ্রু দ্য পার্টি ফর ওয়াজ ভেরি হ্যাপি। তো এই যে এই ওয়েগুলা, এইগুলো আপনার সেন্টেন্সকে একটা বুস্ট আপ দেয়। ফর এক্সাম্পল ইন্ট্রোডাকশন আপনাকে 4 থেকে 5টা সেন্টেন্স, কনক্লুশন আপনাকে 4 থেকে 5টা সেন্টেন্সের সুবিধা দেয়। আর বডির ভিতরে আপনি রাখবেন ওভারঅল আপনার পার্টির সব কথাগুলো, যে পার্টিতে কই হয়েছিল, কে আসছিল, সো অ্যান্ড সো ফোর্থ। সো এই ট্রিক্সটা ফলো করেন, দেখবেন যে আপনাদের স্পিকিং অ্যাটলিস্ট কিছুটা সেক্টর হইলেও বেটার হবে। অ্যান্ড ডু অফিসিয়ালি আমি আপনাদেরকে এটা বলতে পারি যে মাক্কারের যে স্পিকিং এর বইটা আছে, ইউ গাইস ক্যান ফলো দ্য রিসেন্ট কোশ্চেন্স দ্যাট ক্যান গিভ ইউ আ লিটল বিট অফ বুস্ট।